হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম মানিকতলা শ্যামাসুন্দরী মন্দির। তো তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি গড়িয়া অঞ্চলের একটি বিখ্যাত কালী মন্দির, যেটা আজকে পুনর্নির্মাণ হয়েছে। তো চলো সেই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে বাসনা কালী বাড়ি। সেই মন্দিরটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো, আর কীরকম মাকে লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এই মার্গ শেষ অমাবস্যায় মায়ের এই মন্দির উদযাপন হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে। এই মায়ের মন্দির নিয়ে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে, যেগুলি আমরা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি হলো কয়েকশো বছর আগের। তখন কালীঘাট ছুঁয়ে আদিগঙ্গা বয়ে যেত গড়িয়ার কামডহরি দিয়ে সোনারপুর জয়নগর হয়ে গঙ্গা মিশত বিদ্যাধরীতে। গড়িয়া বাসনা কালীবাড়ির সামনে এখন গঙ্গা সে অংশ পুকুরে পরিণত হয়েছে, সেটি চাঁদনী ঘাট নামে এখন পরিচিত। বাণিজ্যে বেরিয়ে গঙ্গার এই ঘাটে নৌকো নোঙর করেছিলেন চাঁদ সওদাগর। এখন এসব গল্প কেউ করলে তা রূপকথার মতোই শোনায়। এখন সেসব গঙ্গা নীল সাদা গ্রিল বসানো পুকুরে পরিণত, তবে স্থানীয় বাসিন্দারা এখনও এটিকে আদিগঙ্গা বলেই মানেন। এখানে 170 বছরের ইতিহাস কাঁধে নিয়ে পুকুর পাড়ে আজও দাঁড়িয়ে বাসনা কালীবাড়ি। বোড়াল নির্বাসী স্বর্গীয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই কালীবাড়ি স্থাপন করেছিলেন। তিনি পরিচিত ছিলেন বসন্ত ঠাকুর নামে। এখন এই পরিবারের পঞ্চম পুরুষ সোমনাথ বন্দ্যোপাধ্যায় পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ বিশ্বাসের উদ্যোগে বাসনা কালীবাড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে। সোমনাথ বাবু বলেন, বাবার কাছে শুনেছি বসন্ত কুমারের স্বপ্নে এসেছিলেন মা কালী। বলেছিলেন, তুই এক্ষুনি বেনারসে যা, আমি তোর জন্য সেখানে অপেক্ষা করছি। আমাকে এই আদিগঙ্গার তীরে এনে প্রতিষ্ঠিত কর। আদেশ শুনে বসন্ত ঠাকুর বেনারস গেলেন। কোলে বসিয়ে নিয়ে এলেন কুচকুচে কালো কোষ্টি পাথরের কালী মূর্তি। বেনারসে যে শিল্পী এই কোষ্টি পাথরের কালী তৈরি করেছিলেন, তিনিও একই সঙ্গে স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর কালী মূর্তি তৈরি শুরু করেন। বসন্ত ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ কিভাবে হলো সে রহস্য অবশ্য এখনও অস্পষ্ট। ব্রাহ্মণ ছাড়া অন্য কারো কালীকে স্পর্শ করার নিয়ম নেই। হোগলা আর তালপাতা দিয়ে মন্দির তৈরি হয়েছিল। পরে পূর্ণ সিনেমা হলের মালিক পাকা মন্দির নির্মাণে সহযোগিতা করেছিলেন। ঠাকুরদা স্বর্গীয় রাজেন্দ্রনাথ পাল নৌকোয় করে ইট সুরকি নিয়ে আসতেন মন্দির সারানোর জন্য। আমার বাবা বিশ্বনাথ পালও নিয়মিত আর্থিক সাহায্য করতেন। বাসনা কালী কেন এই নামে পরিচিত? সোমনাথবাবু জানান, স্বপ্নাদেশে এসে কালী মা বসন্ত ঠাকুরকে বলেছিলেন এলাকাবাসীর কামনা বাসনা পূর্ণ করার জন্যই তিনি আসবেন। সেই থেকেই নাম বাসনা কালী। এখানে কালীকে নিরামিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। কালীর সঙ্গে গণেশ, দুর্গা, মনসা, শিব, হনুমান, শনিসহ আরও কয়েকজন দেবদেবীর মূর্তি রয়েছে। প্রতি বছর প্রতিপদ তিথিতে এখানে 1200 থেকে 1500 মানুষ ভোগ খান। বাসনা কালীর লীলা কাহিনী এখনও মানুষের মুখে মুখে ঘোরে। সোমনাথবাবু বলেন, বাবার কাছে শুনেছি একবার এক ব্যক্তি তালা ভেঙে মায়ের গয়না চুরি করতে ঢুকেছিলেন, কিন্তু সে মন্দির থেকে বের হতে পারেননি। বাবা সকালে মন্দির খুলতে গিয়ে চিৎকার করতেই সেই ব্যক্তি ভিতরের খিল খুলে বেরিয়ে আসে। তিনিই বাবাকে বলেছিলেন, আমি খিল খুলতে পারছিলাম না, শরীর দুর্বল হয়ে গিয়েছিল, সারা রাত এখানেই বসে কাটাই। এই চোরের প্রবল অনুশোচনা জাগে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এমন অনেক কথা ঘিরে রয়েছে গড়িয়ার বাসনা কালীবাড়িকে নিয়ে। এখনও সেগুলির টানেই মানুষ ভিড় জমান এই স্থানে। তো তোমাদেরকে জানালাম বাসনা কালীবাড়ির একটি অলৌকিক ঘটনা। তো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক এই মন্দিরটি। কত সুন্দর কিন্তু লাইটের ব্যবস্থা করেছে, এবং সামনে কিন্তু মায়ের একদম মূর্তির সামনে কিন্তু একটা বিশাল বড় ঘন্টা রাখা হয়েছে, এবং একটু হচ্ছে এপারটায় খুব সুন্দর কিন্তু ঝাড়ের ব্যবস্থা করা হয়েছে। আজকে কিন্তু লোকের প্রচণ্ড পরিমাণে ভিড়, কিন্তু আজকে কিন্তু প্রথম উদ্বোধন হলো। অপরূপ সুন্দর কিন্তু করেছে মন্দির। যারা তোমরা আগে এসছো তারা হয়তো এই মন্দিরটা দেখেছো, কিন্তু আজকে কিন্তু পুরোপুরি নতুন আদলে নতুনভাবে কিন্তু মায়ের মন্দির স্থাপন করা হলো। আর এখানটা দেখো কত সুন্দর করে একটি অপরূপ কিন্তু সুন্দর লাগছে। এটা লহ প্রণাম, অপরূপ সুন্দর লাগছে। তোমাদের দূর থেকে যদি দেখাতে পারি পুরো মন্দিরটা তো খুবই ভালো হবে। পুরো দূর থেকে তোমাদের মন্দিরটা ভালো করে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে ভেতরের দিকটা, মায়ের গর্ভগৃহ তোমাদেরকে দেখিয়েছি, এবং এটা হচ্ছে ঠিক তার বাইরের দিকটা। আজ কিন্তু প্রচুর ভক্তদের আগমন হয়েছে এখানে, এবং মায়ের ঠিক মন্দিরের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটি ছোট্ট করে একটা পুকুর বাঁধানো রয়েছে। এটাও কিন্তু বহু পুরনো, এটাও কিন্তু একটি গঙ্গার একটি অংশ।
রাস্তাটাকে কিন্তু পুরো সুন্দর করে পেন্টিং করা হয়েছে, রাস্তাটাকে পুরো সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা। তো চলো, তো এবার তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা একটু দূর থেকে ভালো করে তোমাদেরকে দেখানো যাক। মন্দিরের ঠিক পেছনে কিন্তু দেখতে পাবে এখানে দুটো দোকান আছে, একটা যে মন্দিরের পুজো সামগ্রী সব পাওয়া যায় এবং তার পাশে কিন্তু মিষ্টি দোকান আছে। এখান থেকে তোমরা পুজো সামগ্রী বা মিষ্টি নিয়ে তোমরা কিন্তু সরাসরি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি একটা ভোগের লাইন। আজকে যেহেতু পুরো নির্মাণ হয়েছে, মন্দিরটা পুরোভাবে স্থাপিত হয়েছে, সেই জন্য কিন্তু আজকে ভোগ দেওয়া হচ্ছে। এবং পুজোর টাইমিং যেখানে যেরকম ছিল সেরকমই কিন্তু আছে, কোনো টাইমিং কোনো কিছু চেঞ্জ হয়নি। দূর থেকে মন্দিরটা কিন্তু ঠিক এরকম লাগছে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে মন্দিরটা। মায়ের যে স্থাপনা হয়েছে এই জায়গাটায়, এটা আমি কিছু বলতে চাই না কেমন হয়েছে, কিন্তু দেখে সত্যি অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা সবাই আছো এই মন্দিরটাতে একবার হলেও ভিজিট করে যাও। আর এর অ্যাড্রেসটা হচ্ছে গড়িয়া বাসনা কালীবাড়ি, এক নামে সবাই চেনে, গড়িয়া বাসনা কালীবাড়ি। খুব সুন্দর হয়েছে, তোমরা সবাই আসো, এসে মায়ের দর্শন করে যাও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। সবাইকে আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।